প্রিয় 2023 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 15 আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। একের দাগে প্রশ্ন দিয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো একটি। এখানে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। প্রশ্নের মান রয়েছে 1 করে। প্রথম, যদি উহা দ্রুত বেগে গমন করিতে পারে, তাহা হইলে আমাদের উভয়ের জয়ের, পরাজয়ের, প্রাণ রক্ষার, প্রাণ নাশের সম্ভাবনা। উত্তর লিখবে প্রাণ রক্ষার। পরের প্রশ্ন 1-2, সে দিগ্বিজয় সম্পূর্ণ করতে হলে নতুন গ্রিক সৈন্য চাই। উক্তিটির বক্তা হলেন সেলুকাস, সেকেন্দার, চন্দ্রগুপ্ত না অ্যান্টিগোনাস। উত্তর হবে সেকেন্দার। পরের প্রশ্ন, হাঁসের ডিম দুপুরবেলায় বের করে দেবে বলেছিল ক্যাবলা, প্যালা, ভল্টা না হাবুল। উত্তর হবে ভল্টা। দেখো, 2-এর দাগে প্রশ্ন দেওয়া হয়েছে, খুব সংক্ষেপে নিচের একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 1 করে। প্রথম, তোতায়ের সবুজ জামা চাই কেন? উত্তর লিখবে তোতায়ের সবুজ জামা চাই কারণ সে সবুজ জামা গায়ে পরে গাছের মতো সবুজ প্রাণবন্ত হয়ে প্রকৃতির মধ্যেই মিশে থাকতে চায়। পরের প্রশ্ন, অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন কোন সেনাপতির প্রসঙ্গ রয়েছে? উত্তর লিখবে অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব সেনাপতি ও মুর সেনাপতির প্রসঙ্গ রয়েছে। পরের প্রশ্ন, বনভোজনের উদ্যোগ কাদের মধ্যে দেখা গিয়েছিল? উত্তর লিখবে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্পকার ও ঔপন্যাসিক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার। বনভোজনেরটা সিঙ্গেল ইনভার্টের মধ্যে কমার মধ্যে রাখবে। গল্পে টেনিদা, ক্যাবলা, হাবুল ও প্যালার মধ্যে বনভোজনের উদ্যোগ দেখা গিয়েছিল। 3-এর দাগে প্রশ্ন দেওয়া হয়েছে, নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান রয়েছে 2। প্রথম, তা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা। প্রাণ রক্ষার কোন উপায় বক্তা এক্ষেত্রে বলেছেন? উত্তর লিখবে মুর সেনাপতি দ্রুত বেগে প্রস্থান করে সূর্যোদয়ের পূর্বেই যদি আরব সেনাপতির নাগালের বাইরে চলে যেতে পারেন, তাহলে উভয়ের সংঘর্ষের কোনো সম্ভাবনা থাকবে না, ফলে উভয়েরই প্রাণ রক্ষা পাবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব সেনাপতি প্রাণ রক্ষার এই উপায় ব্যক্ত করেছেন। পরের প্রশ্ন, স্টেশনে পৌঁছে লেখক কি দেখেছিলেন? উত্তর লিখবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রণীত পথচলতিকে তাকে সিঙ্গেল ইনভার্টেড করার মধ্যে রাখবে। গল্পে লেখকের কায়াস্থিত শ্বশুরবাড়ি থেকে কলকাতায় প্রত্যাবর্তনের এক অসাধারণ বর্ণনা রয়েছে। দেরাদুন এক্সপ্রেস ধরার জন্যে স্টেশনে পৌঁছে লেখক দেখেন গাড়িতে সেদিন অসম্ভব ভিড়। মধ্যম শ্রেণীর কোনো কামরায় তিল ধারণের জায়গা পর্যন্ত নেই। দ্বিতীয় শ্রেণীর গাড়িতেই লোকে মেঝেতে বিছানা নিয়ে কোথাও বা বসে দাঁড়িয়ে যাচ্ছে, অথচ তৃতীয় শ্রেণীর একটা বড় বগির কাছে একেবারেই লোকের ভিড় নেই। লেখক এগিয়ে গিয়ে দেখেন এই বিরাট গাড়িখানি গুটিকতক কাবুলিওয়ালার দখলে। কেউ সেদিকে গেলে বা জানলা দিয়ে উকি দিলে তারা হুঙ্কার ছেড়ে জানায়, ইয়ে গাড়ে তোমারা আস্তা নেহি, জো তুম উদার। জবরদস্ত চেহারার সেই কাবুলিওয়ালাদের ভয়ে রেলের কর্মচারী, এমনকি পুলিশ পর্যন্ত তাদের ত্রিসীমানাতে যাচ্ছে না। পরের প্রশ্ন, মাছের কালিয়ার 3টে বেজে গেল। মাছের কালিয়া সম্পর্কে এরকম বলার কারণ কি? উত্তর লিখবে বনভোজনে গিয়ে প্যালা মাছের কালিয়া রান্না করার দায়িত্ব পেয়েছিল, কিন্তু সে রান্নার কিছু জানতো না। সে মাছগুলি কেটে নুন ও হলুদ মাখিয়ে কড়াইতে থাকা কাঁচা তেলে ফেলে দেয়। তেল গরম না হওয়ায় সব মাছ ভেঙে তালগোল পাকিয়ে যায়, ফলে মাছের কালিয়া শেষ পর্যন্ত মাছের হালুয়া হয়ে যায়। 4-এর দাগে প্রশ্ন দেওয়া হয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো একটি। প্রশ্নের মান রয়েছে 1।
প্রথম, ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে ভাগ্যেরে বিনিকে না বিধাতাকে লাও সহজ। উত্তর হবে সত্যেরে। পরের প্রশ্ন, গাছেরা কেমন সবুজ চাদর শার্ট জামা না ওড়না পরে থাকে। উত্তর লিখবে জামা। পরের প্রশ্ন, রাতের আলোয় থেকে থেকে জলে চোখ ময়ূরের খরগোশের চিতার না হরিণের। উত্তর হবে খরগোশের। এখানে প্রতিটি প্রশ্ন কিন্তু তোমাদের কবিতা অংশ থেকে দেওয়া হয়েছে। 5 থেকে প্রশ্ন দেওয়া হয়েছে খুব সংক্ষেপে, নিচের একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 1। প্রথম, সেইটে সবার চেয়ে শ্রেয়, কোনটি সবার চেয়ে শ্রেয়। উত্তর লিখবে কবি বলতে চেয়েছেন ঝগড়া বিবাদ করে আঘাত পেয়ে তলিয়ে যাওয়ার চেয়ে সব কিছুর সঙ্গে মানিয়ে নিয়ে সহ্য করে ভেসে থাকাই সবচেয়ে শ্রেয়। পরের প্রশ্ন, পথ কিসের সঙ্গে তাল মিলিয়ে চলে। উত্তর লিখবে পথ প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলে। পরের প্রশ্ন, তোতাই বাবুর সবুজ জামা চাই কেন। উত্তর লিখবে তোতাই বাবু সবুজ জামা পরলে তবেই তার গায়ে প্রজাপতি এসে বসবে এবং তার কোলের ওপর নেমে আসবে 1 2 3টে লাল নীল ফুল, তাই সে সবুজ জামা চায়। পরের প্রশ্ন, কবিতায় চড়ুই পাখিকে কোথায় বাসা বাঁধতে দেখা গেছে। উত্তর লিখবে কবির ঘরের মধ্যে চড়ুই পাখিকে বাসা বাঁধতে দেখা গেছে। দেখো 6 দাগে প্রশ্ন দিয়েছে, নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 2। প্রথম, চতুর চড়ুই এক ঘুরে ফিরে আমার ঘরেই বাসা বাঁধে। চড়ুই পাখিকে এখানে চতুর বলা হলো কেন। উত্তর লিখবে কবির মনে হয়েছে চড়ুই পাখিটি খুবই চতুর, সে জানে কবিতার ঘরে একখানে থাকে, সকালে বের হলে সে তো সন্ধ্যাবেলা ফেরে, ঘরে থাকে খুব কম সময়ের জন্য, ফলে গোটা ঘরে তার অবাধ রাজত্ব, তাই কবির ঘরটি তার বাসা বাঁধার উপযুক্ত মনে করেছিল। যদিও সে এমন ভাব করে যেন সে দয়া করে কবির ঘরে আশ্রয় নিয়েছে, ইচ্ছা করলেই চলে যেতে পারে, তবে যায় না, সে যেন বোঝে কবির একাকিত্ব, তাই ইচ্ছে করলেও কবি তাকে তাড়িয়ে দেবেন না, তাই কবি তাকে চতুর বলেছেন। পরের প্রশ্ন, সেইটে সবার চেয়ে শ্রেয়, কোনটি সবার চেয়ে শ্রেয়। উত্তর লিখবে জীবন নদী স্রোতের মতোই বয়ে চলে, জীবনের গতিপথে বাধা টানাপোড়া ঝঞ্ঝা ঝামেলা লেগেই থাকে। সুখের সাগরে পৌঁছাতে হলে জীবনের এই সমস্ত প্রতিবন্ধকতার সাথে লড়াই করে যেতে হবে। সমস্ত ভালো মন্দ অন্যের সঙ্গে বিবাদ ঝগড়া সুখ দুঃখ সব কিছুকে মেনে নিয়ে টিকে থাকতে হবে, আর সেটিই হবে উপযুক্ত সঙ্গত ও শ্রেয়। পরের প্রশ্ন, এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা, এখানে কোন খেলার কথা বলা হয়েছে। উত্তর লিখবে এক পায়ে দাঁড়িয়ে থাকা বলতে এখানে স্পষ্টভাবে কোনো খেলার নাম কবি বলেননি, তবে তোতাইবাবু যে সমস্ত খেলা খেলতো তার মধ্যে একটি খেলা ছিল এক পায়ে দাঁড়িয়ে থাকার খেলা, যেমনভাবে ঠিক গাছেরা থাকে, এখানে সেই খেলাটিকেই বোঝাতে চেয়েছেন কবি। 7 থেকে প্রশ্ন দিয়েছে, নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। প্রথম, কুঠির মাঠ দেখতে যাবার পথে কি দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল। উত্তর লিখবে কুঠির মাঠ দেখতে যাবার পথে বড় বড় কানওয়ালা জীবন্ত খরগোশ দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল। পরের প্রশ্ন, পাঠশালা কখন বসতো, কতজন ছাত্রছাত্রী ছিল। উত্তর লিখবে পাঠশালা বসতো বিকালে, সব শুদ্ধ মোট 8-10 জন ছাত্রছাত্রী পাঠশালায় ছিল। পরের প্রশ্ন, আলকুশি কি। উত্তর লিখবে আলকুশি হলো জঙ্গলের একটি বিষাক্ত ফল, যার আঠা হাতে লাগলে সেই জায়গা জ্বালা করে এবং চুলকে ফুলে যায়। পরের প্রশ্ন, পথের পাঁচালী গল্পটি কার লেখা। উত্তর লিখবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 8 দাগে প্রশ্ন রয়েছে, নিচের বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে নাও, যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। এখানে বেশ কয়েকটি প্রশ্ন তোমাদের দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো দুটি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। প্রথম,
মূল সেনাপতি শব্দে দল সংখ্যা 2, 3, 5 না 6? উত্তর হবে 5। পরের প্রশ্ন, ব্যাকরণে দল শব্দটির অর্থ অক্ষর, পাপড়ি, জনতা না বর্ণ সমষ্টি? উত্তর হবে অক্ষর। পরের প্রশ্ন, রাখিয়া থেকে রায়খা থেকে রেখে এক্ষেত্রে ঘটেছে ধ্বনি বিপর্যয়, মধ্য স্বরলোপ, অভিশ্রুতি না অপনিহিতি? উত্তর হবে অভিশ্রুতি। দেখো 9 দাগে প্রশ্ন দিয়েছে, নিচের প্রশ্নগুলির খুব সংক্ষেপে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, দল বিশ্লেষণ করো ব্যাকরণ আর কবিতা। ব্যাকরণ দেখে নাও, এটা হচ্ছে রুদ্ধ দল, আর কবিতা তা মুক্ত দল। 3টি দল রয়েছে এমন একটি শব্দ লেখো। 3টি দল রয়েছে এমন একটি শব্দ হচ্ছে ছায়াময়। ছা আ উন্তস্থায়কার ময়। পরের প্রশ্ন, মধ্য স্বরাগমের একটি দৃষ্টান্ত উল্লেখ করো। মধ্য স্বরাগমের একটি দৃষ্টান্ত হলো ভক্তি থেকে ভক্তি। পরের প্রশ্ন, শব্দের শুরুতে ব্যঞ্জনাগমের উদাহরণ হলো আম থেকে রাম, ওঝা থেকে বোঝা। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের 15 মার্কের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। এখানের প্রতিটি প্রশ্নই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্নই কিন্তু তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাউস লাল কালার যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করবো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর 8ম শ্রেণীতে পড়ছে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। আমরা কিন্তু ইতিমধ্যে 8ম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।